ঢুকে গেছেন তারা। ঢুকিয়ে তো মা এখানে বসে তাইতে চাকু দিয়া দেখাইয়া আর গলা মানে আর কি মুখ চেপা মারা দিয়েছে। এখানে দুইজন আসলাম আর ভিতরের রুমে দুইজন ঢুকছে। মানে আমার সোনাই থানার অন্তর্গত বেড়াবাগ প্রথম খণ্ডের শালেপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত প্রায় 2টা নাগাদ 5 জনের একটি বন্দুকধারী ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে তার মা ও স্ত্রীকে বেঁধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার বিবরণে সালেপুরের বাসিন্দা প্রয়াত দেবজিৎ নাথের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ জানান, গভীর রাতে 5 জনের এক ডাকাত দল প্রথমে ঘরের গ্রিলে তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এ সময় বৃদ্ধা অঞ্জলি নাথের পরনে থাকা গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর গৃহবধূ ময়ূরী নাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেঁধে পরনের গয়না খুলে নেয় এবং আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। সকালে ঘটনার খবর পেয়ে সোনাই থানার একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল ও প্রবেশনারী ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া ফরেনসিক টিম সহ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে গৃহবধূ ময়ূরী নাথ সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে। তারা শব্দ মাঠে দরজায় খেয়ে দেখো ইয়া কইতেও গড়ে ঢুকছে, ঢুকিয়া কইছে পুলিশ 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 কইয়া আমার কিনারে গেছে গিয়া আর শব্দ করবাই না, শব্দ করবাই না কইয়া আমারে ইয়ে করে দিছে, বান্ধি দিছে। বান্ধিয়া আমার তো গোলার সেই কানর আতর সব পূজা লই দিছে। লইয়া বউর কাছে আবার গেছে, বউর কাছে গিয়া যত আজমিরা ইয়ে আসলো সব বাইর করিয়া ওতে শোনা দেয় না যত তার পয়সা পয়সা আছে সব কিরকম ঢুকছে গরো? ওই গ্রিলটা খুলছে, প্লাস্টিক ভিতরে তালা লাগাই আছে আর দরজাটা খুলছে। দরজাটা কেনাক করে খুলতেও আমি যে খেয়ে হয়তো আমার সামনে তারা গেছে। টাকা পয়সা কেমন নিচ্ছে? টাকা পয়সা যা কিছু মুখে মাথা মারবে সব জানি। 2টা শোনা, 2টার চাকরি আর কি, 2টা পরে 5 জন মানুষ আসো বাইরে আসলে না নিটাতে দেখছি না। তারা সবাই কোনো হাত হ্যাঁ রোড আছে, আছে চাকু আছে, বন্দুকও আছে। বন্দুক কয়টা আছিল? একটা লম্বা করে বেটা। লম্বা করে বেটা আছিল। অঞ্জলি নাথ দিকে আইছেন। এটা তো ওই যে উপরের দিন দরজাটা এটা তো খুলছেন। খোলার পরে তো আমার শাশুড়ি তো একটু আওয়াজ পাইছেন, বললেন কে আইছেন বাইরে। তাই কেন ঘুমাই? তাই নিয়ে কেন ঘুমান? আচ্ছা, খুলতেই তো ভিতরে ঢুকে গেছেন তারা। ঢুকিয়ে তো মা এখানে বসে তাইতে চাকু দিয়া দেখাইয়া আর গলা মানে আর কি মুখ চেপা মারা দিয়েছে। এখানে দুইজন আসলাম আর ভিতরের রুমে দুইজন ঢুকছে। মানে আমার সামনে গিয়েও তারা এরকম মুখ চেপা মারা রেখে দিয়েছেন। তারা মানে আর কি বলছেন তোমরা কিচ্ছু মাতিয়া না, মুখ বন্ধ করে রাখো। কই কিতা আছে দেখো। আমি বলছি কই, আমি তো কিচ্ছুই নাই। বলছে না না তুই মাতিস না, চুপ হইয়াবো। তারা সব ইটা করতেছে, সব তারা টানি ছাবি আসলো, সব সব ঝাড়িয়া খুলিয়া ফালাইয়া সব তারা বাইর করছেন এটার থেকে। আর চেইনটা আমি অন্য জায়গায় রাখলাম আর ভিতরে আমার অন্য সব চিত্রায় রাখছি আর কি, আমি এক জায়গায় রাখি না জিনিস। এরপর তো কানের তো খুলিয়ে খুলে এখানে বয়া লইছেন এটাই। এরপর তো লাস্টে পয়সা লইছেন 20 থেকে 25,000 টাকা হইব লইছেন। আর সোনার গয়না তো 6 থেকে 7 ভরি হইব। তো ওই রুমে আর হইল না। এই রুমে এই মানুষ নি না কেন? বাঙালি মানুষ। বাঙালি মানুষ। এটা কি বাংলা কথা কইছে? তারা মুখ ডাকি আসছিল না? মুখ ডাকে আসলাম। আমি তো চিনছি না, অতটুকু অন্ধকারের মধ্যে অতটুকু তো খেয়াল করতে পারছি না, কিন্তু তাকে দেখতে পারছি না। তারা পরনে কি লম্বা ছিল? পরনে তো গেঞ্জি টি-শার্ট লাগানি আসলো এরকম। দুইজনের টি-শার্ট আর দুইজনের রেইনকোট লাগানি আসলো। আগেলো কইলা হেলমেট লাগাই। দুইজনের আছে, হ্যাঁ দুইজনের হেলমেট রেইনকোট লাগানি। আর আরো দুইজনের মধ্যে গামছা অতটুকু আর কি লাগানি আছে, অত তারা খেয়াল করতে পারছে না অন্ধকারের মধ্যে। আর গেঞ্জি লাগানি আসলো দুইজনের গেঞ্জি আর দুইজনের রেইনকোট লাগানি আছে। আর জুতা তো আসেনি? পায়ে জুতা আছে না, কোমরে জুতা আছে। কোমরে জুতা? হ্যাঁ কোমরে জুতা বান্ধা আছে। আচ্ছা, পায়ে আছে না। কোমরে জুতা বাঁধিয়া হাঁটিয়ে এলে তো জুতা লাগাই যাবো সেবা তো কেউ ওইটা লাগে কোমরেও জুতা বাঁধিয়ে দিয়েছে, তারা হাঁটা খাওয়ার মধ্যে আসলাম জুতা।